ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্ত মা ফলেষু কদাচন। এর মানে তোমার অধিকার কেবল কর্মে, কখনোই তার ফলে নয়। জয় রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 8ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কেমন কাটবে। কারণ বন্ধুরা, এই সময়ের মধ্যে গ্রহের বিশেষ বিন্যাস আপনার জীবনে বড় ধরনের কিন্তু পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে মঙ্গল ও সূর্য এই মুহূর্তে আপনার লগ্নে অবস্থান করছে। এছাড়া বুধ, শুক্র, রাহু এই তিনটি প্ল্যানেট আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করায় আপনারা যেমন সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন, ঠিক তেমনি কিছু বিষয়ে কিন্তু সাবধানে থাকার ইঙ্গিতও দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক গ্রহের এই মহাজাগতিক খেলা আপনার জন্য কি কি শুভযোগ তৈরি করছে এবং কোথায় আপনাকে সতর্ক হতে হবে। আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বুধ, শুক্র এবং রাহু অবস্থান করছে, যা আপনার আর্থিক দিক এবং পারিবারিক যোগাযোগের মাধুর্য আনবে। আপনার রাশির অধিপতি শনি এখন আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে। এটি আপনার পরাক্রম বৃদ্ধি করবে এবং ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে শৃঙ্খলা আনবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকে ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন। কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যান। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক। 8ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারির মধ্যে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আত্মপ্রকাশের এক শ্রেষ্ঠ সময়। আপনার লগ্নে বা রাশিভাবে অবস্থান করছে তুঙ্গস্থ মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল যখন মকর রাশিতে থাকে তখন সে তার সর্বোচ্চ শক্তি বা তুঙ্গীয় অবস্থা প্রাপ্ত হয়। এর সাথে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্যের সহাবস্থান একটি আদিত্য মঙ্গল যোগ তৈরি করছে। যুক্তিগতভাবে মঙ্গল আপনার সাহস এবং সূর্য আপনার আত্মাকে নির্দেশ করে। এই দুইয়ের মিলনে আপনার মধ্যে এক অপরাজয় মানসিকতা তৈরি করবে। আপনি যে কাজে হাত দেবেন সেখানেই আপনার নেতৃত্বের ছাপ স্পষ্ট থাকবে। তবে মঙ্গলের উচ্চ অবস্থা অনেক সময় মানুষকে একগুঁয়ে করে তোলে। তাই এই সময় সাহসের সাথে ধৈর্য মিশিয়ে চললে আপনার অসাধ্য সাধন করতে পারবেন। এবং এই সময় নিজেকে একটু সংযত রাখবেন, কারণ দুটি তেজস্ক্রিয় গ্রহের ফলে এই সময়ে আপনার মধ্যে অনেক সময় অহংকারও জন্মাতে পারে এবং গর্ববোধও জন্মাতে পারে। তাই নিজেদের একটু শান্ত করুন, তাহলেই দেখবেন আপনারা যে কোনো কাজে সাফল্য পাবেন। কর্মজীবন ক্ষেত্রে এই সময়টি যুগান্তরকারী। লগ্নে মঙ্গল সরাসরি আপনার সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার ঘরে দৃষ্টি দিচ্ছে। এর ফলে যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন বা নতুন কোনো চুক্তি করতে চাইছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। 13 তারিখের পর সূর্য যখন দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার কর্মদক্ষতা আর্থিক লাভে রূপান্তরিত হবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার কাজের পথে আসা সমস্ত বাধা বা আইনি জটিলতাকে দূর করবে। যারা টেকনিক্যাল কাজ, প্রশাসন বা বিচার বিভাগের সাথে যুক্ত, তারা এই সময় বিশেষ কোনো সম্মান বা পদোন্নতি আশা করতে পারেন। আপনার উদ্ভাবনী শক্তি এবং আউট অফ দ্য বক্স চিন্তাধারা অফিসের দীর্ঘদিনের পুরনো সমস্যার সমাধান করে দেবে, যা আপনাকে বসের নজরে কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধন স্থানে এখন বুধ, শুক্র এবং রাহুর এক বিশেষ তীগ্রহী যোগ চলছে। শুক্র এখানে উপস্থিত থাকায় আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং পারিবারিক স্ত্রী ফিরবে। বুধের প্রভাবে আপনার ব্যবসায়িক বুদ্ধি তুখর হবে। তবে এখানে একটি সূক্ষ্ম বিচার্য বিষয় হলো রাহুর উপস্থিতি। রাহু অনেক সময় হঠাৎ কোনো বড় লাভের লোভ দেখিয়ে ভুল পথে চালিত করতে পারে, আবার কখনো কখনো অর্থপ্রাপ্তিও করাতে পারে। তাই শেয়ার বাজার বা বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। আপনার বাচনভঙ্গি বা কথা বলার ধরন এই সময় এতটা আকর্ষণীয় হবে যে আপনি কেবল কথা দিয়েই অনেক কঠিন কাজকে উদ্ধার করে নিতে পারবেন। অর্থাৎ এই সময় যদি আপনি টিচারশিপ হন বা আপনি যদি কনসালটেন্সিতে কাজ করেন বা আপনি যদি কোথাও রিসেপশনে কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। কারণ বুধের গোচরের ফলে কিন্তু আপনার বাচনভঙ্গি খুব সুন্দর দেখাবে। শিক্ষার্থীদের জন্য এই গ্রহবিন্যাস এক প্রকার আশীর্বাদ স্বরূপ।
আপনার রাশির অধিপতি শনি এখন তৃতীয় ঘরে অবস্থান করে আপনাকে শৃঙ্খলা পরায়ণ হতে সাহায্য করবে। অর্থাৎ শনিদেব এখন আপনাকে শেখাচ্ছে সাফল্যের কোনো শর্টকাট নেই। যারা কঠিন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন তাদের জন্য দ্বিতীয় ঘরে শনি এবং দ্বিতীয় ঘরে বুধ এক শক্তিশালী যোগ তৈরি করেছে। অষ্টমস্ত কেতু আপনাকে কিন্তু রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ করে তুলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন তারা লগ্নের তুঙ্গস্থ মঙ্গলের তেজকে কাজে লাগিয়ে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন। আপনার একাগ্রতা এই সময় চরমে থাকবে। স্বাস্থ্যের বিচারে আপনার জীবন শক্তি এখন তুঙ্গে। লগ্নে সূর্য ও মঙ্গলের প্রভাবে শরীরে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, কারণ দুটি গ্রহ কিন্তু তেজস্বী গ্রহ। এর ফলে কিন্তু আপনার ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, কিংবা মাথা ব্যথা হতে পারে, মাথার বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে, জ্বরও আসতে পারে, ডান চোখের প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া মঙ্গলের প্রভাবে আপনাকে কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে এবং সব থেকে বেশি যারা বাইক আরোহী আছেন তাদেরকে আরও বেশি সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে এবং যারা গাড়ি চালান তাদেরকেও কিন্তু খুব শান্তভাবে কিন্তু চালাতে হবে। কিংবা এই সময় আপনার হাই ব্লাড প্রেশার থাকতে পারে, বডিতে যন্ত্রণা হতে পারে, বোন ম্যারো সমস্যা আসতে পারে এবং আপনার মাসেলেও কিন্তু পেন হতে পারে, জয়েন্টে পেন হতে পারে, ব্লাড রিলেটেড কোনো ইস্যু আসতে পারে। অর্থাৎ যেহেতু মঙ্গল আর সান দুটোই হচ্ছে কিন্তু তেজস্বী গ্রহ, ফলে বিভিন্ন রকমের কিন্তু মাল্টি ডিজিজ কিন্তু আসার এই মুহূর্তে সম্ভাবনা আছে। এছাড়া আপনার ষষ্ঠে বৃহস্পতি আছে। ষষ্ঠে বৃহস্পতি থাকার ফলে আপনাকে কিন্তু মোটা করাবে, মানে আপনাকে ফ্যাট লাগাবে এবং যে কোনো রোগ যদি থাকে আপনার আগে থেকে সেগুলো কিন্তু বাড়তে পারে। অর্থাৎ ডিজিজ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। থাইরয়েড প্রবলেম হতে পারে, জন্ডিস দেখা যেতে পারে এবং ফ্যাটি লিভারও কিন্তু হতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাকে সাবধান হয়ে থাকতে হবে, যেহেতু আপনার লগ্নে সূর্য এবং মঙ্গল এবং আপনার ষষ্ঠ ঘরে আছে বৃহস্পতি। এছাড়া আপনার অষ্টমে আছে কেতু। কেতুর ফলে ব্যাকবোন প্রবলেম হতে পারে কিংবা আলসারের মতন সমস্যা দেখা যেতে পারে। অর্থাৎ এই সময় এই প্রবলেমগুলো কিন্তু দেখা যাবে। প্রেম ও দাম্পত্যর ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব সঙ্গীকে আকৃষ্ট করলেও 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সূর্যের তেজে কিছুটা দাম্পত্য জীবনে কিন্তু কলহ থাকতে পারে, কারণ এখানে সূর্য হচ্ছে ইগো বা অহংকারের প্রতীক। আপনি যদি নিজের মতকে সঙ্গীর ওপর চাপিয়ে দেন তাহলে তো ঝামেলা হবেই। আর যদি আপনি নিজের মতকে সঙ্গীর ওপর না চাপিয়ে দিয়ে নিজে নমনীয় হন বা নিজের কাজ নিজে করতে পারেন, তবে কিন্তু বৃহস্পতির শুভদৃষ্টিতে সম্পর্ক কিন্তু আরও মধুর হয়ে উঠবে। অবিবাহিতদের জন্য কিন্তু বিবাহের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় কিন্তু আপনাদের একটা ইগোর লড়াই চলতে পারে, তাই এই সময় নিজেদের মধ্যে সময় কাটাতে হবে। তাই আপনারা কোনো ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসতে পারেন কিংবা দুপুরের লাঞ্চ বা রাতে ডিনার কোনো জায়গা থেকে করে আসতে পারেন, তাহলে কিন্তু মানসিক দিক থেকে আপনারা অনেকটা শান্তিতে থাকবেন। সামগ্রিকভাবে 2026 সালের এই 18 থেকে 16ই ফেব্রুয়ারি সময়টি যদি আমরা দেখি তো আপনার জন্য উন্নতির জন্য এক নতুন সময়। লগ্নে আপনাকে সূর্য ও মঙ্গলের শক্তি আপনাকে লড়তে শেখাবে, আর দ্বিতীয় ঘরের শুক্র আপনাকে সমৃদ্ধি দেবে। মনে রাখবেন, শক্তি যখন বাড়ে তখন কিন্তু বিনয় থাকাও প্রয়োজন। নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখুন এবং হঠকারী কোনো সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আপনার গ্রহগত অবস্থান বলছে আপনি এখন যা চাইবেন সেটাই করতে পারবেন। অর্থাৎ আপনার এই সময়টা অনেকটা ভালো যাচ্ছে। তাই আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।